2025 সাল বৃহস্পতিবার 1432 বঙ্গাব্দ 21শে আশ্বিন। ঋতু পরিক্রমায় এখনো শরৎকাল। আমরা সবাই শরৎকালের আভাস নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি। আশা করছি আজকে একটা চমৎকার অনুষ্ঠান হবে। আমাদের সঙ্গে আমাদের প্রধান আকর্ষণ আছে চুমকি মজুমদার, আছে সৈয়দা দ্যুতি। কিছুক্ষণের ভিতরেই সংযুক্ত হতে যাচ্ছে জেসি। আমি চুমকিকে প্রথমেই অনুরোধ করব তার ছোট্ট একটু পরিচয় দিয়ে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু আমরা অলরেডি 15 মিনিটস লেট, আমরা আর দেরি করব না। ধন্যবাদ। নমস্কার, আমি চুমকি মজুমদার, ভারত থেকে। আমি মূলত কবিতা পাঠ করি, আবৃত্তি করি, এটাই আমার নেশা। এখনো পেশা সেভাবে বেছে নিইনি এটাকে, এখনো শিখে চলেছি। আর এই মুহূর্তে আঞ্চলিক কবিতা চর্চাই করি। তো আজকে সরাসরি আমি কবিতায় চলে যাই। আমরা সকলেই জানি আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ এবং চেতনায় নজরুল। আমি শুরুটা অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া অনন্ত প্রেম কবিতাকে দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে যাব। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগ যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছ গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় লিখ কি উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অথম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালীর তিমির রজনীতে দিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার দেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কত প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাভে, পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চির দিবসের প্রেম অবসান নভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণীর প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। চমৎকার চমৎকার একটি পরিবেশনা। আমি এবার দ্যুতিকে অনুরোধ করব তার প্রথম পরিবেশনায় যাওয়ার। তবে তার আগে আমরা নিহার রয়কে পেয়ে গেছি, আমাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমাদের প্রিয় ছোট ভাই নিহার রয়। বলছে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। 4টা হার্ট পাঠিয়েছে, আমরা 4 জন নিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। ভালোবেসে অনুষ্ঠানটি শেয়ার করে দিলে আরো বন্ধুরা সংযুক্ত হতে পারবে। ওভার টু দ্যুতি। দ্যুতি, তোমার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করো। প্রথমেই আমি যে কবিতাটা দিয়ে শুরু করতে চাইছি সেটা আমার বড় ভাইয়ার, ফুয়াদ সনম ভাইয়ার ছাপোষা মানুষ কাব্যগ্রন্থ থেকে মাঝে মাঝে এমনটা হয়। একদম। আমার মনে হচ্ছে চুমকি আটকে গেছে কোথাও। আমাদের সঙ্গে আছে নিহার রয়, সে বলেছে সুন্দর সূচনা চুমকি দিদি। আরো বলেছে হুজাইফা আল মাহমুদ, সবার জন্য শুভকামনা রইল, তোমার জন্য। তৌহিদা ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথেই থাকবেন আর ভালোবেসে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে দিলে আরো বন্ধুরা সংযুক্ত হতে পারবে। আজকে আমাদের সাথে আছে চুমকি মজুমদার, মনের জানালা গ্রুপের
শ্রেষ্ঠ আবৃত্তি শিল্পীদের ভিতরে উনি একজন। যেহেতু চুমকি দুটি বের হয়ে গেল, মানে ও আবার ফিরে আসবে আমাদের মাঝে, আমার মনে হয় এবার তোমাকে আমি অনুরোধ করতে পারি তোমার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। বেশ, মনির চ্যানেলের দিক থেকে যে আমি প্রতিযোগিতা বলবো না, প্রতিযোগিতা হলে একটা আলাদা টেনশন, আলাদা চাপ বেড়ে যায়। তো যে কবিতা উৎসবে আমি পার্টিসিপেট করেছিলাম তাতে আমি স্থান লাভ করি, তৃতীয় স্থান লাভ করি, এবং যার জন্য তৃতীয় স্থান লাভ করি যে আঞ্চলিক কবিতা বলে, আমি সেই আঞ্চলিক কবিতাই এখন একটা শুনলাম। একদম আমাদের দুর্গাপুজো, সদ্য দুর্গাপুজো গেল, পুজো ভাইবসটা এখনো রয়েছে, দুর্গাপুজো গেল, দুর্গা ঠাকুরের সাথে মহিষাসুর প্রতি বছরই আসে, প্রতি বছরই বধ হয় বা প্রতি বছরই আসে। তো সেটা নিয়ে আমারই স্যারের লেখা, কবি দেবাশিস দ্বন্দ্ব, মহিষাসুর। টিভিটা খুলে দেখলাম দুর্গামা ওষুধটাকে দম হ্যাঁ ছুটাচ্ছে, দম হ্যাঁ ছুটাচ্ছে, ছুটায় ছুটায় মাইছে, আর ঘুরছি সবটাই দেখলাম, মাইরেই দিলাম। আসরে ঢুকে ওষুধটার কি ফুটানি, হা 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 করে মন হাতিটা দিল, পেটের ভিতরে জীবন জেনারেটর ফিট করা আছে। লাস্টে কাচার খাইয়া পালাতে পথ পাইল নাই। অকাট মন সকল কবেরলে দেখে আইছি। কথা তো হচ্ছে যে ওষুধটা খতম হয়ে গেল, 3 বছর জিরা হইল কি করে? কথাটা শুনে মুরারি কাকা ফ্যাক করে হাইতে দিল, বুঝল তো আই ওয়াজ বটে, তবেই ভেক। এই দেখ ন, ল্যাংরা কালু বীজ বাজারে বম মারল, 3 জনা মরল, 4 জনা হাসপাতালে ছটফটাইল। বিধায়ক আইসে কি বলল? কালুকে কঠোর শাস্তি দেওয়া হবে। হয়েছিল শাস্তি, পুলিশ ধরল, পটকাছাড়ি হইল, বাস প্রমাণ আর করতে পারল নাই। কালু বেকসুর খালাস। রেপ কইরে 30 তলে গাইরে দিল হেক্টরের বিচিটকে। মন্ত্রী স্যারের ঘরকে যাইয়ে হুঙ্কার খাইল, খুনিকে ছাড়া হবে নাই, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একদল মিছিল কইল, আর একদল বম চাইছিল, ইয়াকে ডেকে পাঠালো, উয়াকে ডেকে পাঠালো, তারা গা জানল খুনিকে, আইন জানল নাই। বুঝলি পদা, কসুরকে ছুটাবে, মাইনো মাইনো হইবে, কিন্তু মাইকে কেউ বুঝে নাই। মাইনে কি আর বছর বছর ঘুরে আসতো? চমৎকার চমৎকার। আমরা অনেক শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। আমাদের সাথে সংযুক্ত হয়েছে জেরিন সুলতানা। সবাইকে খুব সুন্দর লাগছে। প্রিয় বিজনদের জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল তোমার জন্য বোন। জেরিন সুলতানা আলো বলেছে সকলের জন্য শুভকামনা প্রিয় আপু। থ্যাংক ইউ সো মাচ। আপু অসাধারণ আবৃত্তি করেন, আমাদের মনে জানালা সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা জানাই। অসংখ্য ধন্যবাদ। লাইভ জয়েন করেছি অরণ্য হিল্লোল, আমাদের প্রিয় ছোট ভাই চলে এসেছে। এই ভাষাটা শুনলে আমার মিরাক্কেলের অতনু বর্মন মহাশয়ের কথা মনে পড়ে। দিদি আপনি ঠিক ওভাবেই উচ্চারণ করলেন, ভালোই লাগে ভাষাটি। থ্যাংক ইউ সো মাচ নিহার লয়। ইরশাদ জাহান বলেছে শুভকামনা। সাফিকা জহুর, আসসালামু আলাইকুম। তুমি চলে আসো। ইকো হচ্ছে। মৌ মধুবন্তী অনেক শুভকামনা, ধন্যবাদ। এবার আমরা দুতিকে অনুরোধ করতে পারি তার
প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য সৈয়দা দুতি। আমরা বাকিরা মিউটে চলে গেলাম। ঠিক আছে, আন্তরিকভাবে দুঃখিত, একটু নেটের প্রবলেমের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি সেটাই করছি, মাঝে মাঝে এমনটা হয়। মাঝে মাঝে কি হয় জানো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে, কেমন জানি খ্যাপাটে কুকুর হয়ে ওঠে ভেতরটা। সে অস্থিরতা বলে বোঝাবার মতো নয়, ড্রাগ অ্যাডিক্টের মতো তন্ন তন্ন করে খুঁজতে থাকি কিছু একটা, খুব পরিচিত কিছু একটা, খুব আপন কিছু একটা। কিন্তু কি সেটা জানি না, জানি শুধু তন্ন তন্ন করে খুঁজতে হবে আমাকে। অজান্তে এই জোনাকির মতো আমার ঠোঁট একটার পর একটা জ্বলতে থাকে তামাক পাতার জন্য। এক বাধাহীন কামার জেগে রয়েছে আমার হৃৎপিণ্ডে, প্রতিনিয়ত উস্কে দিচ্ছে আগুন হাতিয়ার তৈরিতে। আমার ঠোঁট পুড়ছে, বিবস্ত্র সকল জোনাক কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। তার ভেতরে শিল কড়াইয়ের দুপাল্লার দরজাটি ধরে দাঁড়িয়ে আছো তুমি। তোমার পাশে সবুজ দুব্য ঘাসে ঝরে পড়ে আছে ভোরের শিউলি ফুল। তোমার দু চোখ মাঝবয়সী করমচার মতো লাল। সদ্য কান্নার আশ্বর ভেঙে উঠলে যেন ইংরেজ শাসকদের মতো তোমার হৃদয়ে ঠাঁই নিয়েছে এক ক্যান্সার। হৃদয় থেকে খাদ্যনালী, খাদ্যনালী থেকে পাকস্থলীতে আধিপত্য বিস্তার করেই চলেছে সর্বগ্রাসী, যে ক্যান্সারে কোনো হৃদয় হয় না। ভালোবাসা আর ক্যান্সার এক জীবনে পাশাপাশি বাস করতে পারে না গো। ডাক এসেছে, আমাকে যেতেই হবে। এবার বিদায় দাও প্লিজ। কথাগুলি বলতে বলতে বাতাসে মিলিয়ে গেলে তুমি। আমি আমি শালা এক মাথা মোটাওয়ালা প্রেমিক, আজ অবধি দাঁড়িয়ে আছি সেই কৈশোরে। ছেড়ে যাওয়াও বুঝি না, হারিয়ে যাওয়াও বুঝি না। শিখিনি কিভাবে ক্রস কানেক্ট করে ট্রেনের লাইন পরিবর্তন করে নিতে হয় সময় সুযোগ বুঝে। বুঝি শুধু হঠাৎ হঠাৎই কারো কারো জন্য মন হয়ে ওঠে প্রচন্ড অশান্ত। কোনো কোনো সন্ধে হয়ে যায় ভীষণ বিষাদময়। তখন তাকে দেখবার মন চায়, তাকে খুব করে ছুঁইবার মন চায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জেসি আপুকে কতদিন পর দেখছি, দেখার সাথে সাথে বলা যায় আমি খেই হারিয়ে ফেলেছিলাম। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, এখন অন্তত কথা বলার মতো পরিস্থিতিতে আছি। আমি আসলে সত্য কথা বলতে একদম হৃদয়ের কথা বলি যে নিজেকে যুদ্ধ করে আজকে এই লাইভে আমি নিয়ে এসেছি শুধুমাত্র চুমকিকে থ্যাঙ্কস জানানোর জন্য, যে সে এত ভালোবাসার প্রিয় বন্ধু আমার। মাত্র একবার দেখা হয়েছে তার সাথে, খুব কম কথা হয়, কিন্তু সে জেনিত আপু বা আমার প্রতি বা আমাদের এই লাইভের প্রতি তার যেই ভালোবাসা দেখিয়ে সে যে আমাদের অনুরোধ রেখে লাইভে এসেছে, এটা আমার ভীষণ ভালো লাগা, অনেক বড় পাওয়া। এবং চুমকি আসবে, আমি একসাথে থাকবো অনেক দিন থেকে পরিকল্পিত, কিন্তু আমি হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেছিলাম যে কোনোভাবেই সম্ভব ছিল না। বাট একটু আগে আমি ডাক্তারের কাছে থেকে যখন রিপোর্ট জেনে আসলাম যে না আলহামদুলিল্লাহ রিপোর্টস ওকে, তো মনে হলো যে যুদ্ধ তো অনেক রকম হয়, তো এটাকেও একটা যুদ্ধ হিসেবে নেই, দেখি পারি কিনা লাইভে জয়েন করতে। কবিতা না হয় নাই পড়লাম, এখানে তো কত ভালো ভালো আবৃত্তি শিল্পী আছেই, তারা শোনাবে, আমি একটু অংশগ্রহণ করি আনন্দে। তো চুমকি, তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু এই অনুষ্ঠানে আসার জন্য। না না না, ধন্যবাদ নয়। বন্ধু যখন, বন্ধুদের মধ্যে কোনো ধন্যবাদ থ্যাংক ইউ হবে না। এটা আমারও ভালো লাগা, কেননা আমারও তো ভালো লাগে যে নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হওয়া, সেই পরিচয়টা তো বাড়ে। তো এটাও আমার কাছে অনেকটা ভালো লাগে। তোমাদের সাথে আসতে তো না, আমি নিজে কৃতজ্ঞ যে না, আমি একটা ভালো জায়গায় ভালো পরিবেশে
কিছু কবিতা শোনাতে পারছি, বিশেষ করে মাটির কবিতা। মাটির কবিতাটা সেইভাবে মানব ভাষার মতন এখনো প্রচারটা পাইনি। তো যেহেতু আমি সেটার উপর চর্চা করছি, আমি নিশ্চয়ই চাইবো সেটাও ছড়িয়ে পড়ুক চারিদিকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এটা হলো সুন্দরবনের পরিচয় বন্ধু, তুমি আসলে সুন্দরবনের গুণী শিল্পী এবং তোমার কবিতা আবৃত্তি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের, সো রেয়ার এবং এত ডিফারেন্ট ফ্লেভার। আমি প্রায় মনোমুগ্ধকর মানে একটা অনুভূতি নিয়ে সবসময় শুনি এবং চিন্তা করি যে, এবং সত্যি সবসময় তোমার পরিবেশনাগুলো ডিফারেন্ট হয়, খুব ভালো লাগে। আমরা কিছু শুভেচ্ছা ভালো বার্তা লাগে, পেয়ে অনেক গেছি, ভালো। শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। ইশরাত জাহান আমাদের সাথে সংযুক্ত হয়েছে, শুভকামনা পাঠিয়েছে। আরো বলেছে সাফিকা জহুরা জেসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মো মধুবন্তী আপু বলেছে অনেক শুভকামনা, শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। উর্মিলা মাহমুদ সুমনা চলে এসেছে, আমার ছোট বোন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সে আরো বলেছে সবাইকে অনেক সুন্দর লাগছে, তোমার সুন্দর মন, সুন্দর চোখ, সবকিছু সুন্দর দেখতে পাও। শারমিন জাহান চলে এসেছে, আমাদের মনের জানালার ক্রিয়েটর অ্যাডমিন। অনেক ভালোবাসা বন্ধু, চারগুণীকে শুভকামনা। চাঁদের হাট বসেছে, থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। সে আরো বলেছে আঞ্চলিক শুনতে চাই চুমকি বন্ধু। অবশ্যই যে বলবে সে, অলরেডি একটা আঞ্চলিক আমরা শুনে ফেলেছি। 4 সুন্দরী, তুমি চলে আসো। 5 সুন্দরী পাঠাবো নাকি লিঙ্ক? এবার পালা চুমকির। চুমকিকে এবারে বললা তুমি একবার নাকি? শুনি, চুমকিকেই শুনি। চুমকি তুমি শোনাও। হ্যাঁ একদম একদম। আমিও তো শুনবো তো। না অবশ্যই তোমাকে শুনি, আমরা সবাই অধীর অপেক্ষায় আছি। হ্যাঁ, তোমার পরে না হয় জেসি, তুমি একটা করে ফেলো। আমি আবার একটি আঞ্চলিক শোনাচ্ছি। আঞ্চলিক কবিতাটির নাম সুপার এক্সপ্রেস। সুপার এক্সপ্রেস মানে আমরা হয়তো প্রথমে ট্রেন ভেবে নেব, তো এটা অ্যাকচুয়ালি গরুর গাড়িকে সুপার এক্সপ্রেস বলা হয়েছে। এটা ডাইলেক্ট ঝাড়গ্রাম। আর কবি হচ্ছেন আমারই স্যার, কবি দেবাশিস দণ্ড। আর এবার কি হয় যে বিভিন্ন জায়গায় গরুর গাড়ি মানে গ্রামের ভেতর যখন চলে না, এক একটা আমাদের এখানে যেমন বাঁকুড়া, বীরভূম বা ঝাড়গ্রাম, পুরুলিয়া আছে, তো সেই জায়গায় গরুর গাড়িটাকে সামনে নিয়ে যাওয়ার অনেক টোন থাকে। তো আমাদেরকে যখন কবিতাটা শেখানো হয়েছে, রিভিশন ক্লাস হয়, তখন বলা হয়েছে এই কবিতাটা মাস্ট সবাই শোনাবে, কেন ওই টোন গুলো আমাদেরকে অ্যাডপ্ট করতে হয়। তো যাই হোক, একটু মজারই কবিতা। চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে অবশ্যই করবো। উদর পিন্ডি বুধর ঘাড়ে চইল কামা পুকুর পাড়ে, কামার কাকে ছেঁদা হাড়ি জলাইতে ভিজা শাড়ির চটক কত পঞ্চা খাচ্ছে খাতা মতো, মুখের বিড়ি নিমে গেল থামা তোরে তলায় গেল। হেই 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 হ্যাট 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 বাইয়ে ঘুম হি হ হি হ। ভূতের পাড়া ভূতুল তলা ঝুলছে কালু পঞ্চার বালা, পঞ্চার আছে আঠা নাই, কালুর কোনো চাঠা নাই, ফাটা টায়ার ঝুলছে গাছে, তার ভিতরে মুরগি আছে, মুরগি যদি আন্ডা দিত আলু ভাজে খাইয়ে নিত। হেই 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 হ্যাট 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 বাইয়ে ঘুম হি হ হি হ। আইকম বেগম তাড়াতাড়ি যদু মাস্টার তেরাই মারির মিডে মিলে মোটা চালে পাতলা ডালে, ফুস পর বেলা পাত পাইরে খাই ছেলা পেলা, খাইয়ে নিলেই পয়সা খতম, দারুণ বাসে রকম সকম। হেই 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 হ্যাট 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 বাইয়ে ঘুম হি হ হি হ। হাত বসেছে কুকুর বারে, গুটা গুটি চাটাই পারে, লুঙ্গি বালা বেলুন বালা, ফুটা ছাতা ফুটা তালা, ছাগল যাচ্ছে বেদা কইরে, ক্যার চইরে
চলে চলে হারুর বেটা টাইমছে তারি চললো আমার পুহার গাড়ি হেই 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 হ্যাট 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 বাইয়ে গো হি হ হি হ। চমৎকার, আইকম বাইকম তাড়াতাড়ি, মজা লাগলো, খুবই মজা লাগলো। অসাধারণ, দারুণ একটা পারফরমেন্স আমরা উপভোগ করলাম সবাই। সো ডিফারেন্ট, সো মানে এন্টারটেইনিং অলসো, এক্সেলেন্ট, খুব ভালো লাগলো। সেই চুমকি ফাটাফাটি লিখছে শারমিন জাহান। একদম সুস্মিতা বিশ্বাস চলে এসেছেন, জেসি দিদির পরিবারের সবাইকে দেখতে চাই। ফিদা ফিদা টিচার হিসেবে কবে দেখতে পাবো, শারমিন জাহান জানতে যাচ্ছে। তখন অনেক পথ চলা বাকি। অনুরোধ করব এবার জেসিকে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। জেসি, তুমি এসেছো, আমি তোমার কাছে অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। আমি অনেক টেনশনে ছিলাম তোমাকে নিয়ে, আমি অনেক দোয়া করেছি এবং তুমি ঠিক মতো চলে এসেছো ওয়ান পিস। আই এম সো হ্যাপি। এর চেয়ে বেশি আমি আর কিছু বলার নাই, এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নাই। তোমার ভালোবাসার কারণে আপু, বিশ্বাস করো, তুমি এত ভালোবাসো, মনে হচ্ছিল দিনটা চলে গেলে পরে খারাপ লাগবে যে আজকের এই লাইভে আমি নাই। তো মনে হলো 10 মিনিটের জন্য হলেও যাই, যদি এনার্জিতে কুলাই জয়েন করে আসি আর কি। একদম 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 সত্য কথা বলতে, মানে আমি 4 দিন পুরো বিছানাগত, তো টোটালি মোবাইল, ফেসবুক, মেসেঞ্জার কিছুতেই আমি নাই। তো তারপরে যেহেতু হঠাৎ করে লাইভে চলে এসেছি, একটা কবিতা হাতের কাছে পেয়ে গেলাম, প্রথমবারের মতো পাঠ করছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করব। এবং আমি এই যে একটু আগে দ্যুতি একটা কবিতা পড়লো যে মাঝে মাঝে মনে হয়, তো তারই ঠিক বিপরীত কিন্তু সেম অনুভূতি প্রকাশ করব, এজন্য দ্যুতিকে ডেডিকেট করে দিলাম। মানুষ সহজে ভুলে যায়, মহাদেব সাহা। আচ্ছা, সবাই আমরা বিউটি চলে যাই। মানুষ সহজে ভুলে যায়, আমি ভুলতে পারি না। এখনো শিশির দেখে অশ্রু ভেজা চোখে মনে পড়ে, সবুজ অরণ্য দেখে মনে পড়ে স্নেহের আঁচল, ভোরের শিউলি দেখে শৈশবের স্মৃতির চোখে ভাসে। মানুষের মতো আমি এত বেশি স্বাভাবিক নই, আমার নিশ্চয় কিছু স্নেহ মায়া পিছু টান আছে। শোক, দুঃখ, ভালোবাসা আমাকে এখনো দগ্ধ করে। পাথরের মতো এতটা নিস্পৃহ আমি হতে পারি নাই। মানুষ সহজে ভুলে যায়, বেশ, ভুলে যেতে পারে। আমি এরকম ভুলতে পারি না। শুধু মনে পড়ে, জল দেখে মনে পড়ে, মেঘ দেখে মনে পড়ে যায় আধারে হারানো যারা, সেই সব হারানো মানুষ। কোথাও পাবো না তারে বৈশাখে কি ব্যথিত শ্রাবণে। মানুষ সহজে ভুলে, আমি কেন ভুলতে পারি না, আমি কেন ভুলতে পারি না। ধন্যবাদ। খুব সুন্দর, খুব ইমোশনাল একটা কবিতা, খুব ভালো লেগেছে। অসাধারণ একদম অসাধারণ। প্রথমবার পড়লাম, অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি। না, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। চমৎকার তুমি হয়েছে। অসুস্থ তারপরও এতটা এনার্জেটিক, এটা আমাদের কাছে অনেকটা বড় পাওয়া। তুমি এসেছো, অসাধারণ আপু, অসাধারণ তোমার আবৃত্তি। সব সময় আমি তোমার আবৃত্তিগুলো শুনি, মুগ্ধ হয়ে শুনি। খুব সুন্দর আবৃত্তি হয়েছে আপু, অসংখ্য ধন্যবাদ আমাকে ডেডিকেট করার জন্য। আসলে করে শারমিন আর কি, সাহস করে। শারমিন জাহান লিখেছে, দারুণ পেয়েছে জেসি, স্পষ্ট উচ্চারণ। থ্যাংক ইউ হ্যাঁ, সো আমি মাচ বুঝতে ডিয়ার। পারিনি। so আমাদের much. আমাদের প্রিয়জন চলে এসেছে, সোনিয়া টগর, সুন্দর হচ্ছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এবার দ্যুতির পালা। এবার তুমি একটা করো আপু, তোমার এবার। আমি হ্যাঁ, আমি আচ্ছা ঠিক আছে, আমি করছি।
অ্যাজ ইউজুয়াল আমি একটা ইংলিশ কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। In loving eyes, collected from net, I've seen the world through many skies, but none as deep as loving eyes. No map could chart the tender seas that swell in gaze so soft as these. They speak in hush, they burn in light, they hold the stars of silent night. A glance and all the noise will fade, the storm within me gently swayed. They do not boast, they do not plead, they simply see the soul I bleed. No masks, no walls, no need to hide, just truth reflected open wide. In loving eyes, the heart finds home, a place where even ache can roam. And through the world may shift and spin, their calm begins where I begin. So let the voices come and go, let time erase that winds me. As long as I'm seeing this way, I'll brave the dark, I'll bless the day. Thank you. খুব সুন্দর। আমাদের মাঝে উচ্চারণটা উপস্থিত হয়েছে সুন্দর। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঋত্বিক রায়চৌধুরী দাদা। বেস্ট উইশেস। থ্যাংক ইউ দাদা। আমাদের ওপার বাংলার একজন বিখ্যাত সুশিল্পী। আমি শিল্পীর আগে সু বসিয়ে নিলাম, যদিও জানি না এটা গ্রামাটিক্যালি রং কিনা। উনি খুব ভালো গান গান। দাদাও চমৎকার মনের একটা মানুষ। উনি যেমন মানে বিনয়ী তেমন গুণী। উনি আমাদেরকে হ্যালো পাঠিয়েছেন। শারমিন জাহান আমাদেরকে লিখেছে সুন্দরী দুতির আবৃত্তি, দুতি দেখার অপেক্ষায়। হ্যাঁ হ্যাঁ, দুতি এখনই চলে আসবে। খুব সুন্দর লাইভ, সব গুণীজন একসঙ্গে। সালমা চৌধুরীর চামেলি 16 তারিখে আমাদের প্রধান আকর্ষণ সালমা চৌধুরীর চামেলি। আমি, জেসি আর চামেলি আমরা আসছি 16 তারিখে। ঋত্বিক রায়চৌধুরী দাদা লিখেছেন বেস্ট উইশেস। থ্যাংক ইউ সো মাচ দাদা, দিস মিন্স আ লট। আমাদের মধ্যে ঋত্বিক দাদা এসেছে। শারমিন জাহান লিখেছে একদম একদম বন্ধু। শারমিন জাহান আরো লিখেছে you are best in English recitation. Oh my God, it's too much. I can try, but best is miles to go. ঋত্বিক রায়চৌধুরী দাদা লিখছেন রিপ্লাইং টু শারমিন জাহান। শারমিন জাহানকে হার্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়াহিদ বাবুল ভাই চলে এসেছে, লিখেছে ওরে আমার অতি প্রিয় আপু শারমিন জাহানকে দেখতে পেলাম। আপুটার জন্মদিন গেল অথচ আমি কোন রকম শুভেচ্ছা জানানো হয়নি। সরি আপু, অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা পৌঁছে দিলাম শারমিন জাহানের কাছে। দাদা সঙ্গেই থাকবেন। খুব ভালো থেকো শারমিন সবসময়। ঋত্বিক দাদা বলছে প্রিয়া বৌদিও আছে। আচ্ছা, প্রিয়া বৌদিও আছে। উনি খুব ভালো একজন অভিনয় শিল্পী এবং কণ্ঠশিল্পী, মানে কণ্ঠস্বর শিল্পী, আবৃত্তি শিল্পী। উনি ওপার বাংলার একজন বিখ্যাত অভিনেত্রী প্রিয়া বৌদি। আমরা তার কাছে অনেক অনেক কিছু শেখার আছে। ওনাকে আমরা একদিন আমাদের অনুষ্ঠানে চাই। ওয়াহিদ বাবুল ভাই লিখেছেন সাফিকা জোহরা জেসি শুভকামনা। উনি আরো লিখেছেন জেনিত রিয়াজি প্রিয় মানুষ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দুটির জন্য কিছু লিখেন, চুপকে জন্য কিছু লিখেন, শিগগিরই শিগগিরই। এখন দুটির কাছে আমরা যাব। এবার দুটি, তোমার পালা। ধন্যবাদ। এবারে আমি আবৃত্তি করছি নির্মলেন্দু গুণের একটি কবিতা যাত্রাভঙ্গ। খুব পছন্দের কবিতা আমার। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে প্রেম শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালে আমাকেই তুই পাবি।
তবুও তুই বলি যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়। তুই উঠবি আমার মন, আমার বৈতরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোব। হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন করে যাবি? ধন্যবাদ। কবিতাটা ডেডিকেট করলাম সাফিকা জহুরা জেসি আপুকে। আমি এই কয়দিন খুব মিস করি তোমাকে, খুব মিস আমাকে মানে আমার ফেভারিট হচ্ছে টপ 10 কবিতা চুজ করতে বলা হয়, তার মধ্যে এইটা একটা কবিতা, এবং এটা আমি এত পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। ভীষণ পছন্দের কবিতা এবং কথাগুলো এত টাচি, সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর ও খুব বলেছেও ভালো, থ্যাংক ইউ সো সুন্দর মাচ। আমরা এখানে কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি, তার সঙ্গে আরো পেয়েছি। শারমিন জাহান লিখেছে ওয়াহিদ বাউল ভাইকে আস্তে ধীরে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, পৌঁছে দিলাম বার্তা। কই 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 প্রিয় দিদি, প্রিয়া দিদি, প্রিয়া রায়চৌধুরী কারফা, লাভ ইউ দিদি। এটা লিখেছে ওয়াহিদ বাবুল ভাই। আমরাও জানতে চাই দিদি, আমাদের বৌদি কোথায়, আমাদের সুন্দরী প্রিয় বৌদি কোথায়? শারমিন জাহান লিখেছে মিষ্টি কণ্ঠের দুতি, অবশ্যই। মেঘেশ্বরী লিখেছে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, তুমি আসছো অচিরেই আমাদের অনুষ্ঠানে। মেঘেশ্বরীর একটা কবিতা আমি চেষ্টা করব পাঠ করার, যদি সময়ে কুলায়। ভালো লাগছে সে লিখেছে। দুইজন গুণী সুন্দরী আপুর সাথে পরিচিত হয়ে ভালো লাগছে, দারুণ আবৃত্তি করেন, শুভকামনা। এটা বলেছে দুতিকে এবং চুমকিকে। অনেক বড় প্রাপ্তি। শিল্পীর থেকে আবৃত্তিকারই ঠিক আছে, শিল্পী আমার অনেক মানে চাপ থাকে আমার। আমরা তাহলে এবার চুমকির কাছে চলে যেতে পারি। চুমকি, তোমার পালা। আচ্ছা, আমি এবার মান্য ভাষা একটা শোনাই, সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা। ছোটদের কেন, আমাদেরও ভালো লাগে। আমি নির্বাচিত অংশ একটু শোনাই। এটা অনেক, যেহেতু আমি রিডিমিং কবিতা বলতে ভালোবাসি, এই কবিতাটির যে নির্বাচিত অংশটা বলতো তার মধ্যে অনেকগুলো রিডিম আছে। এখানে তো মিউজিক অ্যাড করা যাবে না, পরবর্তীতে কোনো সময় হলে আমি অবশ্যই গ্রুপে একটা পোস্ট করবো। চলো, দূরের পাল্লা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপ খান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূরপাল্লা। কোন তীর ঘর ওই চরে যাচ্ছে, মনোহাস তার সেও নামে থাকছে। চুপ 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 ওই ডুব দেয় পান, কৌটি দেয় ডুব টুপ টুপ ঘুমটারে বৌটি। রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, রূপছায়া চাষারি তার হাসি মিষ্টি। মুখখানি মিষ্টিরে চোখ দুটো ভোমরা, হাত কদমের ধরা রূপ দেখো তোমরা। পান্ডুনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভাঙা রূপ দেখো তোমরা। পান সুপারি এইখানেতেই লঙ্কা ভারী, 5 পিরিয়ডের শিরনি মেনে চলবে টেনে বই চাহেনে। বাক্স মুখে সামনে ঝুঁকে বায় বাঁচিয়ে ডাইনে রুখে, ভুগতে টানো বই চাহানো, সাত পানো আর বেরোনো খেজুর গুলো ডাইনি যেন ছামর চুলো। নাচতে ছিল সন্ধ্যা গমে, লোক দেখে কি থমকে গেল, জমজমাটি জাকিয়ে ক্রমে রাত্রি এলো। ঝাপসা আলোয় চরের দিতে ফিরছে কারা, মাছের পাছে পীর বদরের কুদরতিতে নৌকো বাঁধা কি জল গাছে। আরো জোরদের ঘন্টা, টান ভাই টান সব, নেই উৎকণ্ঠা। আরো জোরদের ঘন্টা, টান ভাই টান সব, নেই উৎকণ্ঠা। সাপ সাপ শ্যাওলার দুধ সব সারসা, বৈঠার ঘাইতে দ্বীপ সব নড়ছে, বিলে হাত সব জল গায়ে চড়ছে। ওই মেঘ জমছে, চল ভাই সমছে, গাও গান দাও শীষ, বকশিস উজ্জ্বল বয়স্রোত ঝিরি ঝিরি ঢেউ ঢেউ কল্ল, নয় দূরে নয় তীর, নেই শঙ্কা বকশিস পূর্তি। ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে, ঢোল করে তন্দ্রায় ঢুলছে।
জরায় ঝাঁঝি তারের মুখে, ছাউয়ের বিথি হাওয়ায় ঝুঁকে, ঝিমায় বুঝি ঝিঝির গানে, সকল পানে পরাণ টানে। তারাই ভরা শক্তি ধুলোয় পেয়ে ধুলোর পরে লুটিয়ে পড়লো আচম্বিতে, কুহক মোহ মন্ত্র ধরে। কেবল তারা শেষের শিরে মানিক পাড়া, হিসাব নাহি শঙ্কা নাহি, কেবল তারা যেথায় চাহি। কোথায় এলো নৌকোখানা, তারার ঝড়ে হই যে কানা, পথ ভুলে কি এই তিমিরে, নৌকো চলে আকাশ চিরে। লক লক সর্বণ বক্তায় মগ্ন, চারিদিকে সন্ধ্যার লগ্ন, চারিদিকে নিঃসার ঘোর ঘোর রাত্রি। শিবখান তিনদার চারজন যাত্রী, শিবখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূরপাল্লা। শিবখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূরপাল্লা। শিবখান তিনদার তিনজন মাল্লা, চৌপট দিনভর দেয় দূরপাল্লা। কি চমৎকার একটা আবৃত্তি, সত্যি খুব ভালো লাগলো। এবার আমি পাঠ করে শোনাচ্ছি মেঘেশ্বরীর লেখা কবিতা। মেঘেশ্বরীর আসল নাম আসলে রমা, আমরা ওকে মেঘেশ্বরী নামে চিনি। সে কলকাতা থেকে লেখে এবং আবৃত্তি করে, এবং সে অত্যন্ত চমৎকার মনের একজন মানুষ। আমাদের অনুষ্ঠানে এর আগেও সিজন 1-এ এসছে, সিজন 2-তেও তাকে আমরা চাই। হৃদয়ের কথা থাক হৃদয়ে, ঠোঁটের ওপর আঙুল, রোজ যেভাবে ভিড় পেরিয়ে চলছে সময়, চলুক। জমা খরচ কিছুটা খুচরো বুক পকেটে থাকুক, জানার মাঝে থাকুক ভুল, ভুলের মাঝে জানা, চোখের দেশে মেঘের মিছিল। শরৎ বুকে বৃষ্টি, আজ না হয় তোমার চোখে আমার অনা সৃষ্টি। ধন্যবাদ মেঘেশ্বরী, লাভ ইউ ডিয়ার। খুব সুন্দর। আমরা কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নেই, একদম। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে আজমাইন মাহতাব ছোট ভাই। সে আমাদেরকে 4টা হার্ট পাঠিয়েছে এবং সে বলেছে যে বাহ, অনেক ভালো লাগছে আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। আর আরে এটা তো ভীষণ সম্মানের, তোমার কণ্ঠে আমার লেখা। দিস মিন্স আ লট ডিয়ার, জাস্ট অসম লিখেছে মেঘেশ্বরী। পান্নাদীপ্ত চলে এসেছে, আমাদের প্রিয় মানুষ। সে খুব সুন্দর দেখতে, সে দেখতে আসলে শ্রীদেবীর মতো। আমি বারবারই বলি আসসালামু আলাইকুম আপুরা, সে বলেছে ওয়ালাইকুম আসসালাম। মেঘেশ্বরী লিখেছে এখানে সকলে ভীষণ গুণীজন, সকলকে শুভেচ্ছা আমার, তোমাকেও। আজমাইন মাহতাব লিখেছে প্রিয় সবাইকে একসঙ্গে পেয়ে ভালো লাগছে। ওয়াহিদ বাবুল ভাই লিখেছে আর জেসি তো আমার প্রাণের আপু। কবি সাফিকা জহিরা জেসি, চমৎকার আবৃত্তি করো আপু, শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা ভাইয়া, থ্যাংক ইউ। অনেক ভালোবাসা ভাইয়াকে জন্য। আসলে ওয়াহিদ বাবুল ভাই একটা চমৎকার মনের মানুষ। পান্না, এই কবিতাটা আমার এখনো মুখস্থ, খুব পছন্দের একটা কবিতা। একদম একদম, আমরাও সেই দূর পাল্লায় যেতে চাই, তাই না চুমকি? আজকে যেখানে নিয়ে গেছে চুমকি, তোমার সাথে আমরা সেখানে অসাধারণ অসাধারণ। পান্নাদীপ্ত লিখেছে, মেঘেশ্বর লিখেছে একসাথে চাঁদের হাট। আর লিখেছে আপুর আবৃত্তি শুনে ছোটকালের কথা অনেক ছোট থাকতে যেভাবে আবৃত্তি করতাম স্কুলে, আহা কি ভালো পাঠ। মেঘেশ্বরী লিখেছে আটকে গেছে কোথাও, আমি বুঝছি না কেন।
বাহ, ছন্দে ছন্দে ছন্দ ছড়িয়ে দিল শ্রোতাদের মাঝে। অসাধারণ ওয়াহিদ বাবুল ভাই। থ্যাংক ইউ। ওয়াহিদ ভাই আমাদেরকে আরো লিখেছেন দারুণ দারুণ। মেঘেশ্বরী লিখেছেন দারুণ দারুণ। আমার এগুলো উঠিয়ে দেখাতে আটকে যাচ্ছে, আমি জানি না কেন আটকে যাচ্ছে। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, পুরো একদম ক্লিয়ার। আজ না হয় তোমার চোখে আমার অনা সৃষ্টি। চমৎকার, ওয়াহিদ বাউল ভাইয়ের লেখা। মেঘেশ্বরী লিখেছে দারুণ দারুণ। আজমাইন মাতার 3টি হার্ট পাঠিয়েছে, বাকি জনের জন্য কই? আমরা 3টা হার্ট তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে আমাদের রাজশাহীর প্রিয় ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার জান্নাতুল ফেরদৌস পিয়া। পিয়া, তুমি আসাতে আমাদের অনুষ্ঠান আলোকিত হয়ে উঠলো। অনেক ভালোবাসা। সে লিখেছে দারুণ। সাইদ করিম ভাই চলে এসেছেন, সে লিখেছেন 4 গুণীর জন্য অনেক অনেক শুভেচ্ছা। আরো লিখেছেন সবাইকে অনেক সুন্দর লাগছে। মাতাব, আজমাইন মাতাব লিখেছেন। সাইদ করিম ভাই লিখেছেন আমি কাজে আছি তবুও ওকে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। সব ছোট আপুদের আসর, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা চুমকির কাছে ফিরে যাব। চুমকি, তোমার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করো। আমি প্রথমটা শুরুই করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে, এবং আমি বলেছিলাম আমাদের সকলের চেতনায় কাজী নজরুল ইসলাম। তো আমি এখন কাজী নজরুল ইসলামের খুবই জনপ্রিয় একটি কবিতা বাসন্তী, ওটা আমি চেষ্টা করছি বলার। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন রে, হিমুলের হিঙ্গুল বনে, পলাশের গেলাসে দোলা, কাননের রং মহলা, ডালিবের ডাল উতলা, লালিমার আলিঙ্গনে, নাচেতে শিবপুর এলি, ফাগুনের ফুল চাহেলি, এলো কি রক্ত চেলি, করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি, ওলো ও শ্যাম দুলালি, তোমালে ঠান্ডি লালি, নীলিমায় লাল দিয়ালা, ওলো ও ব্যস্ত নাগিস, মাধবের নকল নবেশ, মধুরাত নাই হতে ইস, মাধবীর কুঞ্জে হাজির, বলিও মদন মোহন, না যেতে শীতের কাপড়, এলে যে থালায় এখন, ধরিনি কুকুমাবি, হারারা হরির গীতে, হারারা হরির গীতে, মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে, পুরিনি পানির হিঙ্গুল, গাহিনী কোয়েল সখী, মারলো গরল ভুকি, এখনই শ্যাম এলো কি, আসেনি অশোক শিমু, মোরা শুয়ে বকছি মিছে, মোরা শুয়ে বকছি মিছে, ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে, দুলে কার ছেলের লালি, তখনই বলেছি ভাই আমাদের এমান ভিখাই, ইলে শ্যাম আসবে নিরাই, শ্রীমতী শ্যাম দোলালি, ও সে রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলের আকাশ, এলে শ্যাম বংশীধারী, গোপনের গচ্ছিয়ারি, ফুল সব শান্তিহারি, ভুলে যায় ছাড় গৃহবাস, সাতাশে মাঘ বাতাসে, যদি ভাই ফাগুন আসে, আঙুলে রমন হাসে, আমাদের সেই প্রহরী, শ্রীমতীর লাল কপলে, দোলেল পলাশ দোলে, পায়ে তার পদ্ম ডোলে, দিল মন আলা করে, পায়ে তার পদ্ম ডোলে, দিল মন আলা করে। ধন্যবাদ। দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগলো বন্ধু, খুবই ভালো লাগলো, চমৎকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সৈয়দ করিম ভাই আমাদেরকে তবলার আয়োজনের জন্য বলছে। আমার আসলে কোনো পারমিশন নাই কোনো সাউন্ডের কোন রকম অনুষঙ্গ ব্যবহার করার, সাথে সাথে আমাকে কপিরাইট ডিলিট করে দিতে হয়। আমি ইউটিউবে দিব তো, আমাকে এই জন্য একটু সাবধান থাকতে হয়। সরি ভাইয়া। মাইন্ড ব্লোয়িং, অসাধারণ, চমৎকার। আজমাইন মাহতাব বলেছে কি মিষ্টি পরিবেশনা, শুনে আরাম পাচ্ছি আপু।
থ্যাংক ইউ সো মাচ। 4টা হার্ট পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। সৈয়দ করিম ভাই লিখেছেন, চমৎকার লাগলো আপু। চুমকি এটা তোমার উদ্দেশ্যে বলেছে। চুমকির জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। চুমকির 2টো পেট আছে, তারা তাকে ছাড়া খায় না, তার হাতে ছোঁয়া ছাড়া খায় না। আমি জানি পেটটা খুবই সেন্সিটিভ হয় এবং পেট সামলানো অনেক বড় একটা উপকারী কাজ এবং সুন্দর কাজ, সুকুমার বৃত্তির কাজ। আশা করছি তার পেটটা এখন অপেক্ষায় আছে, অধীর আগ্রহে আছে তার জন্য কখন সে ফিরবে। এই পাশে বসে আছে, শুধু অপেক্ষা নয়, এই যে পাশে বসে আছে। আমি উঠলেই তাদেরকে এরকম ব্যাপার। কিন্তু অনেকটা ভালো লাগলো সবার সাথে সময়টা কাটিয়ে। এটা একটা অনেক বড় প্রাপ্তি, অনেক বড় উপহার, অনেকটা বড় প্রাপ্তি। এই ভালোবাসা কিন্তু কোনো দাম দিয়ে কেনা যায় না। একদম একদম একদম। এখন বাজে ঘড়িতে ঠিক 11টা। আমাদের প্রিন্সেসের জন্য কি কেউ অপেক্ষা করছে? কোন পাম্পকিন কি বলে এটাকে, যেটাতে চড়ে মানুষ ঘুরে, পালকি, পাম্পকিনের পালকি। চুমকি হ্যালো। ও আচ্ছা আচ্ছা, তুমি কি ওই যে যাকে নিলাম তাকে প্রিন্সেস বলছো? অ্যাকচুয়ালি প্রিন্স। তোমাকে প্রিন্সেস বলছি, তুমি ও আমাদের সাথে চলে এসেছে। আমার প্রিয় একজন আবৃত্তি শিল্পী কাজী মুস্তাফা আলী ইমাম। আমি জানতে চাচ্ছি যে তোমার কি আরো একটা কবিতা পাঠ করবার মতো সময় আছে আমাদের সাথে, সেটা জানতে চাচ্ছিলাম আর কি, ইনডাইরেক্ট স্পিচে। আমি বরং এবার একটু শুনি, তোমরা এবার বলো। আমার মানে শুনলেও না নিজেরও একটা কিছু শেখা যায়। শুধু নিজে বলে গেলে তো হয় না, অন্যটাও শুনতে হয়। শুনলে আমিও শিখতে পারি কিছুটা। এবার পালা মনে হয়, পালা পরিক্রমায় আমার পাঠ করবো না জেসিকে পাঠিয়ে দিব? সবাই তো আটকে গেছে দেখছি। আমাকে কি শোনা যাচ্ছে? একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সময় নষ্ট না করে আমি শুরু করছি। Whispers in the mountain air, beneath the towering peaks so high, where eagles dance and clouds drift by, I stand alone, my heart aflame, waiting softly, calling your name. The pine trees hum a gentle song, the rivers rush a soothing tongue. Yet still I linger, held tight, bathed in the fading mountain light. Each shadow grows, the dusk descends, the sky a canvas that time bends. My eyes search far through mist and stone for the footsteps that will bring you home. The wind carries whispers of your face in every corner, in every space. Though distant now, you feel so near. In every echo, I love to draw you clear. So here I wait while wild hearts roam. Among these peaks I call a home. Till you arrive, my soul will stay in mountains' arms, come night or day. Thank you. এবার জেসির পালা। জেসি, তুমি শুরু হয়ে যাও। ওকে আপু, আমার যে অবস্থা আজকে, শুরু হয়ে যাও বললে ভয় লাগছে। আমি আপুর প্রোফাইলে যে মাত্র একটা কবিতা পেলাম, কবিতাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। পাঠ করে শোনানোর চেষ্টা করি, সবার ভালো লাগবে আমার বিশ্বাস। একান্ত অভিমান।
একটি নিশ্চিত সূর্যোদয়ের অপেক্ষায় আমি লিখে যাই আমার আত্ম অন্বেষণের শারদীয় কাব্য, শিউলি ফোঁটা বিরহের কবিতা, আরো আরো কত অজস্র তারার মেলা থেকে এঁকে দিই আমার হৃদয়ের কথা। এই নিরন্তর চেষ্টা করে যায় অনন্তকাল ধরে রাখতে তোমাকে আমার অপার্থিব অধিবাস্তব আঙিনায়, বসে বসে রং মাখাই ঘুড়ির কাগজে। তারপর একদিন সত্যি সত্যি ইচ্ছে ঘুড়ির উৎসবের আয়োজনে উদযাপন করি নিজেকে। আমার হৈমন্তী নীল আকাশ জুড়ে ভালোবাসার ঘুড়ি ওড়ে, আমি ক্লান্তিহীন আবেগে নাটাই হাতে সুতো ছাড়ি, ছাড়তেই থাকি, ছাড়তেই থাকি। তারপর সন্ধ্যা নেমে আসবার অপার্থিব অধিবাস্তব মুহূর্তে দীর্ঘ ছায়ার মতো সুতো গুটিয়ে ঘরে ফেরা পাখিদের কিচির মিচিরে ঘুড়ি উৎসবের শেষে ঘরে ফিরি। নিশ্চিত সূর্যোদয়ের অপেক্ষায় লিখে যাই অনন্তকাল হৃদয়ঙ্গম করা আমার একান্ত অভিমান। আমার আকাশ কি তোমার নীল চোখের দৃষ্টিসীমা ছুঁই না? তুমি কি ঠাহর করো না আমার হৃদয়ের গোপন সমীকরণ? আমাকে না দেখে, আমার কবিতা না পড়ে, আমার আকাশের প্রতিবিম্বে মেঘের আড়ালে কেমন আছো নীলক্ষ? তুমি কেমন আছো নীলাক্ষ? ধন্যবাদ। নীলাক্ষরা ভালোই থাকে, নীলাক্ষরা ভালোই থাকে। আসলে তাই আপু, তুমি এত সুন্দর করে লেখো, তখনই মনে হয় আসলে যে নীলাক্ষ ভালোই থাকে, আমরাই কেঁদে মরি। ওই যে বলে না যে সিলসিলা ইয়ে প্যার কা मैं ना বুঝনে দিয়া, ওই যে কি একটা গান আছে না দেবদাসের, सिलाए चाहत का न मैंने बुझने दिया। সরি। ও পিয়া ও পিয়া। না আমি ঠিক মতো জানি গানটা না, তোমার গানটা সুন্দর হয়েছে গাওয়া, কিন্তু আমি তো গানের কথাই চেঞ্জ করে দিয়েছি। ব্যাপার না আপু, তবে তোমার কবিতাটা খুব সুন্দর ছিল, খুব ভালো থ্যাংক ইউ লেগেছে। সো মাচ, দিস মিনস আ লট। এবার আমরা দুতির কাছে যাচ্ছি। দুতি, তোমার পালা। ধন্যবাদ। এখন আমি যে কবিতাটা পাঠ করছি, এর কবিতার কবির নাম আমি বলবো না, আমি কবিতাটা শুরু করছি প্রথমে। শ্রাবণের কবিতায় তোমাকে পাওয়া। এই যে শুনছো, হ্যাঁ তোমাকে বলছি, তোমার জন্য সুসংবাদ আছে। এখন আর গান শুনি না জানো, এখন আর রোমান্টিক কোনো উপন্যাস বা টিভি সিরিয়ালে মনোযোগ দিই না। বাইরে যতই বৃষ্টি হোক, এখন আর শ্রীকান্তের মতো কারো কাছে শ্রাবণের সন্ধ্যা চেয়ে আকুতি যায়। বৃষ্টিতে ভিজি না দিশেহারা হয়ে, করে এখন আর জীবনানন্দ দাশের বনলতা সেনের মতো কাজলার শাড়িতে নিজেকে সাজাই না। এসব থেকে বেঁচে থাকার, না ভালোভাবে বেঁচে থাকার যে নির্যাস আর ফ্রেশ অক্সিজেন নিতাম, এতদিনে বুঝে গেছি সেগুলো ছাড়াও বেঁচে থাকা যায়। ভালো থাকি আর খারাপ থাকি, তাকে কি এসে যায়? তুমি খুশি তো? আমার বিরক্তিকর অপেক্ষাগুলো আর তো প্রকাশ করি না তোমার কাছে, আর বায়না ধরি না রমনা কিংবা টিএসসিতে নিয়ে বাদাম খাওয়ানোর। কতদিন বলিনি, চলো তুমি আর আমি আবৃত্তি করি আমাদের পুরনো সেই দিনগুলি। তোমাকে আর খুঁজে ফিরি না রাতের নিয়ন আলো বা ভোরের কুয়াশায়, তবে একটা উপলব্ধি হৃদয় থেকে কোনোভাবেই মুছতে পারি না। জানো, এই জীবন কেবলই তুমি নয়, তোমাকে যে পাওয়া শ্রাবণী কবিতায়। চমৎকার। এবার জেসির পালা। থ্যাংক ইউ সো মাচ। খুবই
আমাকে না অনেকে জিজ্ঞাসা করে তোমার লেখা তোমার প্রিয় কবিতার নাম বলো, তো আমার লেখা প্রিয় কবিতার মধ্যে এটা হচ্ছে একটা কবিতা, এবং আমার দুই পাশে দুজনের কণ্ঠে আমি এই কবিতাটা পেয়েছি, এটা আমি ধন্য। অনেকে করেছে, অনেকে, এবং খুব ভালো লেগেছে এটা যে হ্যাঁ অনেকে হৃদয় স্পর্শ করেছে বলেই তারা কণ্ঠে ধারণ করেছে। তোমার একটা কবিতা আমার খুব পছন্দ, যেমন ভিজে না জল। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, আমার যে কাব্যগ্রন্থটা সেই কাব্যগ্রন্থের কবিতা, এবং আমারও খুব পছন্দের, প্রিয়। এবং এটা আমি পাঠ করেছি। হ্যাঁ হ্যাঁ, তো এটা বেশ কয়েকজন করেছে, পাখি মারুফ আক্তারও করেছে এই কবিতাটা, আরিফ মল্লিক করেছে। আরিফ মল্লিক আমার অলমোস্ট সব কবিতাই পড়তো আগে। তো আপু এবার সম্ভবত তোমার, তবে তুমি বললে আমি করতে পারি। তুমি করো। আচ্ছা, আমি যেহেতু আজকে একদমই অপ্রস্তুত, সুতরাং যেটাই হাতের কাছে পাচ্ছি পাঠ করার চেষ্টা করছি। এবার আমি পাঠ করে শোনানোর চেষ্টা করি সালমান হাবিবের কবিতা তোমার জন্য কৃষ্ণচূড়া লাল। আচ্ছা। কৃষ্ণচূড়া তোমার জন্য, তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল, তোমার জন্য জমিয়ে রাখা অভিমানের অযুত কোটিকাল, তোমার জন্য উড়ে যাওয়া মন, তোমার জন্য পুষে রাখা 100 আকাশ, সেই সে কথা আরো না হয় থাকো কিছুক্ষণ। তোমার জন্য বৃষ্টি মুখর দিন, তোমার জন্য জমিয়ে রাখা বুকে হয়নি বলা অনেক কথার ঋণ, তোমার জন্য আকাশ দেখা বিকাল, তোমার জন্য ঘুম ভাঙা ভোর, রাত্রি শেষের স্নিগ্ধতম সকাল, তোমার জন্য হৃদ মাজারের তীর, তোমার জন্য আলোর মিছিল, শহর জুড়ে জ্বলে ওঠা সন্ধ্যাকালীন দ্বীপ, তোমার জন্য ভালোবাসি বলা, তোমার জন্য আকাশ হয়েও অনিয়মের নিয়ম করে চলা, তোমার জন্যেই যাই পুড়ে যাই রোজ, তোমার জন্যেই চিঠির ভাঁজে লিখি অভিমানের দিন ফুরালে একটু নিও খোঁজ, অভিমানের দিন ফুরলে একটু নিও খোঁজ। ধন্যবাদ। অভিমানের দিন ফুরলে একটু নিয়ম খোঁজ। কি আহা, চমৎকার! কি চমৎকার একটা আকুতি। একদম। আমরা অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছি। শুভেচ্ছা বার্তাগুলো জেসি একটু নাও এবার। আমি কবিতা চয়েস করে নিই ততক্ষণে। আচ্ছা আপু, আমি যদি পাই নিচ্ছি, আমার তো এই যে আজকে ডিভাইস প্রবলেম, মানে প্রস্তুত ভাবে আসা। আচ্ছা, আমি তাহলে বলে দিচ্ছি। এইটা হচ্ছে গিয়ে আমি এখানে পাচ্ছি সুস্মিতা বিশ্বাস বলেছেন, জেসি আপু অবসরে বাসায় কি করেন? খুবই কঠিন প্রশ্ন, আল্লাহ এইরকম মনে কেন হলো? আচ্ছা আপনি বলেন, দেখি হচ্ছে কি আইডিয়া, আমি কি করি অবসরে। আচ্ছা, ওয়াহিদুল ভাই বলতেছে মেয়েটা এত মিষ্টি করে হাসে কি করে, চমৎকার আবৃত্তি। ওরে সোনা ভাই আমার, থ্যাংক ইউ সো মাচ। মেঘেশে বলছে কি ভালো পাঠ, দারুণ পরিবেশনা, থ্যাংক ইউ সো মাচ। আজমাইন মাহতাব বলছে জেসি আপু অসাম, লাভ ইউ ডিয়ার সুইট ব্রো। কাজী মুস্তাবা আলী ইমাম বলতেছে দারুণ, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। আমি এই কয়েকটাই পেলাম আপু, এরপরে হয়তো বা উপরে চলে গেছে, বাড়ির আমার এখানে দেখাচ্ছে না। আচ্ছা, তবে আমি বলতে চাই সবাই যারা উপস্থিত আছে, যারা ছিল চলে গেছে বা পরে আবার দেখবে লাইভটা, প্রত্যেকে আমাদের ভালোবাসার মানুষ, তাদের সমর্থনেই কিন্তু আমরা এই যে এগুলা করে যাচ্ছি। হয়তো কেউ বিরক্ত হতে পারে, হয়তো কেউ নেগেটিভ ভাবে নিতে পারে, কিন্তু হয় না যে ভালোবাসার সমর্থন পেলে কিন্তু অনেক কিছুই ধরে রাখা সম্ভব। তো কতটুকু পারি জানি না, তবে চেষ্টা করি সবাইকে একটু বিনোদনে উদ্বুদ্ধ করার, কারো ক্ষতি না করার চেষ্টা করি, এবং কারো তো কোনো ক্ষতি করছি না, তাই না? তো কারো যদি ভালো লাগে সাথে থাকলে খুব খুশি হব, অনুপ্রাণিত হব, এবং সবসময় এভাবেই ভুল ত্রুটি সংশোধন করে নিয়ে সাথে থাকার জন্য অনুরোধ থাকবে। আচ্ছা, দুতিকেও বলেছে ফ্যান্টাস্টিক দুতি আপু বা আজমাইন মাহতাব। আমাদের প্রবাল দা বলছেন, গাজী মুস্তাফা আলী ইমাম বলছেন বাহ।
আরো মেঘেশ্বরী বলেছে কি ভালো পাঠ, দারুণ পরিবেশনা। ওয়াহিদ বাবুল ভাই বলছে মেয়েটা এত মিষ্টি করে হাসে কি করে, চমৎকার আবৃত্তি। আচ্ছা, এবার পালা দ্যুতির। দ্যুতি, তুমি তোমার পরবর্তী পরিবেশনায় চলে যেতে পারো। আচ্ছা, এবার আমি জীবনানন্দ দাশের একটি কবিতা পাঠ করছি। একদম। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলার হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচির শালিখির বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। এর জন্য খুব প্রিয় কবিতা, দারুণ লাগলো দুটি, চমৎকার, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপু। দুটির কণ্ঠে প্রত্যেকটি কবিতায় খুবই ভালো লাগে। কিছু কিছু কবিতা আমার ভীষণ পছন্দের, তার মধ্যে মহিউদ্দিন ভাইয়ার যে আঞ্চলিক কবিতাটা আমার খুব ভালো লাগে। এবং সেদিন আমি তোমার শাড়ি কবিতাটা সত্যি শুনে মুগ্ধ হয়ে গেছি, আমার খুব ভালো লেগেছে। ওইটা তুমি খুব করে পড়বে, আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব পছন্দের। বাট আমি আজ পর্যন্ত এটা কণ্ঠে নেওয়ার সাহস করতে পারিনি, ইচ্ছা আছে কখনো নিব ইনশাআল্লাহ। এবার আমি একটা পাঠ করছি, কবির নাম বলবো না, কবিতার নাম তো বলবোই না। পুরো প্রকৃতি বদলে যায়, ফিকে সব রঙিন মনে হয়, কাঠফাটা রোদেও শীতলতার স্পর্শ মিলে, শুধু তুমি হাসলে। আকাশ জুড়ে ঘন কালো মেঘ সাজলেও রোমান্টিক কবিতার ছন্দ আসে তোমার মুখচ্ছবি দেখলে। ক্লান্তির ঘাম মুছে স্বস্তির গান ধরতে পারি তুমি পাশে থাকলে। সকল কষ্ট যন্ত্রণা ভুলে নিজেকে খুব বেশি সুখী মনে হয় তুমি ভালো থাকলে। যে কোনো সংগ্রামের জন্য শক্তি আর সাহস মেলে, লড়তে পারি জয় পরাজয় ভুলে। এই তুমিটা আমার হলে, তুমি আমার, এই অনুভূতিতেই স্বর্গীয় সুখ মেলে। বুঝতেই পারছেন এই কবিতাটি পাঠ করছি আমি, জেসির লেখা। আমি যখন প্রথম এই জগতে পা দেই, আমার যাত্রা শুরু, তো চাকরি জীবনে আমি একটা কথা বলতাম যে আমরা যারা চাকরি করি আমরা সব কলিগরা হচ্ছে এক পরিবার। কারণ আমরা আসলে পরিবারকে যতটা না সময় দিতে পারি তার চেয়ে বেশি সময় কিন্তু দিতে হয় আমাদেরকে কলিগদের মাঝে, অফিসে এক কথায়। তো এই সাহিত্য জগৎকে যে আমরা পরিবার বলি, এটা সত্যি মানে আমি ধন্য। এই যে দুটি, এই যে জেনিতাপু, এই যে আমার ভালোবাসার ডানের বামে সামনে পিছের মানুষেরা, এই যে আমাকে ভালোবাসে, আমার লেখাগুলো সমর্থন করে, এই যে আমার পরিবার, এতটা ভালোবাসা পাই আমি। এভাবেই আমি আর কি বেঁচে আছি, ভালো আছি, আনন্দে আছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ আপু, স্পেশাল থ্যাংকস এন্ড লাভ ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। তুমি এবার পালা হচ্ছে দ্যুতি, তাই না? আমার
আচ্ছা ঠিক আছে, তোমার শুরু আচ্ছা, করো। আমরা কি শেষ করব আপু? এটা আমাদের লাস্ট রাউন্ড। ওকে, আমি মোটামুটি আমি প্রস্তুত এটা শেষ এইটা ভেবেই। তবে দুটি যদি একাধিক করতে চাই করতে পারো, সমস্যা নেই। আমি আমার দুটির পালা আছে, তোমার পরে দুটির পালা আছে। হ্যাঁ, আমি আমার আজকের পরিবেশনা শেষ করতে চাচ্ছি আমার পছন্দের প্রিয় কবি রুদ্র গোস্বামীর একটা কবিতা, যেটা খুব কম শুনেছে সবাই, বাট আজকে যদি মন দিয়ে শুনে আমার বিশ্বাস খুব ভালো লাগবে। তবে কলকাতা যারা রুদ্রদার নিয়মিত পাঠক, যেমন গতবার স্নেহা লাইভে এসে কবিতাটার নাম নিয়েছিল, আমারও খুব পছন্দের, আমি আগেও পাঠ করেছি। ঘর, রুদ্র গোস্বামীর ঘর। আচ্ছা। মেয়েটা পাখি হতে চাইল, আমি বুকের বাঁ দিকে আকাশ পেতে দিলাম। 2-4 দিন ইচ্ছে মতো ওড়াউড়ি করে বলল তার একটা গাছ চাই। মাটিতে পা পুঁতে ঠায় দাঁড়িয়ে রইলাম। এ ডাল সে ডাল ঘুরে ঘুরে সে আমাকে শোনালো অরণ্য বিষাদ। তারপর টানতে টানতে একটা পাহাড়ি ঝর্ণার কাছে নিয়ে এসে বলল তারও এমন একটা পাহাড় ছিল, সেও কখনো পাহাড়ের জন্য নদী হতো। আমি ঝর্ণার দিকে তাকিয়ে মেয়েটিকে বললাম, নদী আর নারীর বয়ে যাওয়ায় কোনো পাপ থাকে না। সে কিছু ফুটে থাকা ফুলের দিকে তাকিয়ে আমাকে দেখিয়ে জানতে চাইলো কি নাম। বললাম গোলাপ। দুটি তরুণ তরুণীকে দেখিয়ে বলল কি নাম। বললাম প্রেম। তারপর একটা ছাউনির দিকে দেখিয়ে জিজ্ঞেস করলো কি নাম। বললাম ঘর। এবার সে আমাকে বলল তুমি সকাল হতে জানো। আমি বুকের বাঁ দিকে তাকে সূর্য দেখালাম। ধন্যবাদ। চমৎকার চমৎকার চমৎকার। অসাধারণ লেখা, তাই না? কথাগুলো এত সুন্দর। দুটি, তোমার কয়টা কবিতা পাঠ করবার ইচ্ছা আছে আজকে আর বাকি? দুটো? তাহলে আমি একটা রুদ্র গোস্বামী বলে নিয়ে তোমাকে দিচ্ছি, তুমি অনুষ্ঠান শেষ করবা সমাপ্তি বক্তব্য দিয়ে, ঠিক আছে? দুটো কবিতা পাঠের পরে। আচ্ছা, আমার কবিতার নাম হচ্ছে কাছের কেউ। কবিতার কবি হচ্ছে রুদ্র গোস্বামী, আর কণ্ঠে আমি ইরা জেনিত। নামে কি এসে যায় পাখি অথবা তারার নাম, যা কিছু একটা হোক, আমরা যাকে নজর বলি আসলে তো চোখ। নামের মধ্যে কিছু নেই, শুধু অনুভবে থাক যাওয়া আসা। অন্য কিছু প্রয়োজন কি? আদতে হৃদয়ে থাকাটাই ভালোবাসা। এখানেই ফিরে এসো, নদীর পাড়ে যেমন ফিরে আসে প্রত্যাশিত ঢেউ। আসলে আপন শব্দটির সব থেকে ভালো মানে হৃদয়ের খুব কাছের কেউ। আসলে আপন শব্দটির সব থেকে ভালো মানে হৃদয়ের খুব কাছের কেউ। ধন্যবাদ। দারুণ ছিল। ওয়ান অফ ইউর বেস্ট পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। সো রোমান্টিক, সো সুইট। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা এবার জেনিতাপুর মনে আছে? কি মনে আছে ভাই প্রবল দা, কি মনে আছে? কি মনে আছে জিজ্ঞেস, এই তুমিটা আমার হলে চমৎকার। এটা ওয়াহিদ বাবুল ভাই। আচ্ছা, জেনিতাপুর কি মনে থাকার কথা? জেনিতাপুর জানতে যাচ্ছে। দুটি, তুমি রেডি হতে থাকো, আমি শুভেচ্ছা বার্তাগুলো নিয়ে নিচ্ছি সেই ফাঁকে। নদী আর নারীর বয়ে যাওয়ার কোনো পাপ থাকে না। একদম একদম। আর যেই স্রোতের যেই পানিকে আমরা স্পর্শ করছি 5 সেকেন্ড পরে সেই পানিটা আর ওখানে থাকে না, সরে গেছে, নতুন পানি চলে এসেছে, তাই না? আপনার তুলনা নেই, অতুলনীয় আপনি। জেসি আপু, জেসি তোমাকে।
নিহার রয় বলছে এই প্রথম রুদ্র গোস্বামী দাদার ঘর কবিতাটি মনোযোগ দিয়ে শুনলাম। জেসি আপু আসলে খুব সুন্দর কবিতা, আপনিও চমৎকার আবৃত্তি করেন। থ্যাংক ইউ সো মাচ। আজমাইন মাহতাব বলছে যে ম্যাম দারুণ, দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট ছোট ভাই। হৃদয়ের খুব কাছের কেউ, আহা জেনিত রিয়াজি আপু দারুণ। নিহার রয় বলছে কি বলছে, জেনিত আপুর আবৃত্তিটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট ডিয়ার ছোট ভাই। তুমিও অসাধারণ আবৃত্তি করো, অসাধারণ নিহার, অসাধারণ। কাজী মুস্তফা আলী ইমাম বলছে আগের মেসেজ দেখো। কোন আগের মেসেজ দেখবো? সব তো নাচতে নাচতে উঠে চলে যাচ্ছে। দুজনে মিলে যেটা করেছিলাম, হ্যাঁ একটা, আমরা তো দুজনে মিলে দুটা বা তিনটা কবিতা করেছি, আমার ঠিক মনে নাই। ভালোবেসেই ভালো থাকা যায়। আচ্ছা আচ্ছা, মনে আছে, মনে না থাকার মতো কারণ নাই। আমার একমাত্র আপনার সাথেই কবিতা আবৃত্তি করা হয়েছে দ্বৈত, তাই না প্রবলদা? এবং আমি প্রবালকে একটা কথা বলি, আই মাস্ট সে বিকজ আই রিমেম্বার ইট ফ্রম ডিপ অফ মাই হার্ট, যে আমি যখন পাঠ করা প্রথম দিকে শুরু করলাম ঠিক সেই দিকেই আমাকে খুব সাহস দিয়েছিল আরিফ মল্লিক ডুয়েট করার জন্য, তার সাথে আমার ডুয়েট ছিল। বাট প্রবালের সাথে আমার একটা ডুয়েট আছে, এবং এটা আমি মানে এত কমপ্লিমেন্টস, এত অদ্ভুত অদ্ভুত মন্তব্য পেয়েছিলাম, মানে স্পেশালি শারমিন জাহান আমাকে বলেছিল জেসি এটা তোমার বেস্ট পারফরমেন্স টিল নাও, মানে ওই পর্যন্ত আমার যেগুলো পারফর্ম ছিল তার মধ্যে ওইটা। তো এটা আমি ধন্য, মানে কারণ কথোপকথন কিন্তু দুজনের টোনে, ভাবাবেগে, স্বরে মিলানো, এটা কিন্তু একটা আমি মনে করি কিছুটা হলেও জটিল বিষয়। মানে ভাবাবেগটা দুজনের জন্য সমানভাবে অন্যকে স্পর্শ করে কানে মনে, এটা একটা বিষয়। তো প্রবাল এবং আমার একটা ডুয়েট আছে যেটা শারমিন জাহান খুব পছন্দ করেছিল এবং অনেকেই করেছিল, তো ভালো লাগে। আমিও করেছিলাম মনে করে তুমি এক কাজ করো, আমাদের লাইভ গুলোতে যখন দেখবা মেইল কোনো শিল্পী আছে, গেস্ট আছে, তুমি দিতে থাকবা, আমরা ইনস্ট্যান্ট করে ফেলবো ইনশাল্লাহ। এবার দুতির পালা। দুতি, তোমার পরবর্তী পরপর দুটো পরিবেশনা আমাদের সাথে শেয়ার করে আমাদের সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করবার জন্য অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে। ওকে, প্রথম যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে অবহেলায় ভীষণ কাদায়। তুমি আমাকে অবহেলা করো না কিন্তু। আচ্ছা, এটা আমি প্রথম থেকে আরেকটু সুন্দর করে পড়ার চেষ্টা করছি। এটা আমার খুবই 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 পছন্দের একটা কবিতা, জেসি আপুর লেখা। তুমি আমাকে অবহেলা করো কিন্তু, কতটা অবহেলিত হই আমি সেটাও বোঝো না। কতটা পুরি অনলে যদি কখনো টের পেতে, তাহলে কি নিজের অজান্তে এত কাঁদাতে? ভালোবাসি বলাটাই ভালোবাসা নয় প্রিয়, বুঝতে হয় মন কি চায়, কিসে হাসে কিসে কাঁদায়। ছোট ছোট যে অনুভূতিগুলো আনন্দ দিতে পারে, সেই ভালো লাগার কারণগুলো যত্ন করে আগলে রাখতে হয়। ভালোবাসো, অবশ্যই ভালোবাসো, তাই তো তোমার কাছেই বারবার ছুটে যাই। যে টান তোমার সাথে আমাকে মায়ায় বাঁধে, সেই উপলব্ধি স্পর্শ করে কি তোমায়? জানি তুমি কখনো জেনে বুঝে কষ্ট দেবে না আমায়, কিন্তু বোঝো না তোমার দূরে থাকাটা কতটা কাদায়। তুমি ছাড়া একাকিত্বে আমি বড় অসহায়, তাই তো প্রতি মুহূর্তে তোমাকে পাশে চাই। তোমার ব্যস্ততা, তোমার বেখেয়ালিপনা ভীষণ যন্ত্রণাময়। সব বুঝিও মাঝে মাঝে মনে ভয়ের জন্ম দেয়। সত্যি কি তুমি ব্যস্ত, নাকি এড়িয়ে চলো আমায়? যতটা অনুভূতি আমি উপলব্ধি করি, তুমি ঠিক তেমন করে অনুভব করো তো আমায়? আমি জানি
ভীষণ বিরক্ত হচ্ছ আমার এসব কথায়। রাগ করো না প্লিজ, রাগ করো না আমার উন্মাদনায়। অনেক অনেক ভালোবাসি তোমায়, তাই তো অতি অল্পেই এত বেশি কষ্ট পাই। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। চমৎকার। এটা আপুর লেখা আমার সব থেকে প্রিয় কবিতা। এটা আমি যতবার পড়ি ততবার আপুকে আমি অনুভব করি। একদম আমার মনের কথা আপু, লাভ ইউ। এবার আমি যেটা পড়বো সেটা আমার এবং আমার বাবার কিছু মানে একটা কথোপকথন, সেটা আমি সবার সামনে প্রেজেন্ট করতে চাইছি। শুরু করছি। একটা ছোট্ট গল্প বলি। এটা ঠিক সেই সময়ের যখন আমি কিশোরী ছিলাম, এবং কিশোরী বয়সে তো মনটা একটু রঙিন থাকে, কিছু সম্পর্কে আমরা জড়িয়ে যাই। এই কথোপকথন নিয়েই আজকের আমার এই উপস্থাপনটা, বাবা ও মেয়ের কথোপকথন। ঝুম বৃষ্টি পড়ছে, উদাস বিকেল। আমি শূন্য চোখে আকাশের মেঘের দিকে চেয়ে আছি। মনে মনে ভাবছি, মেঘ হয়ে যদি উড়ে যেতে পারতাম, ঝরে পড়তাম নদীর বুকে কিংবা মিশে যেতাম সাগরে। কিন্তু আমার যে মন খারাপ, সেটা লুকিয়ে ছাদ বাগানে এসে প্রিয় গাছগুলোর পাশে বসে বসে উদ্ভট সব চিন্তা ভাবনা করছি, মাথায়ও ঘুরছে। তখন আমার বয়স 25। একজনকে খুব ভালোবেসে আঘাতের যন্ত্রণা সহ্য করে যাচ্ছি, এই আশায় যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। যদিও সে আর ঠিক হয়নি, অপেক্ষা শেষ হয়নি। যার জন্য অপেক্ষা করেছি সে বুঝেও ওঠেনি, দিন শেষে চরমভাবে ঠকিয়ে গেছে। আমার মন খারাপ ঠিকই বুঝতে পেরে পেছন থেকে মাথায় এসে আলতো করে হাত বুলিয়ে দিলেন বাবা। বাবার চোখ কোনোভাবেই এড়ালো না আমার মন খারাপ। উনি এসে বললেন, কিরে জংলি পাখি, এত অভিমান অভিযোগ মনের ভেতরে জমিয়ে রেখেছিস, বলে ফেল। বাবা চলে এসেছে। ছলছলে চোখে বাবার দিকে তাকালাম। চোখ দেখে যেন বাবার মনের কথা বুঝতে পারলেন, যে যা হয়েছে হয়তো ভালোবাসার মানুষটার সাথে কোনো রকম ঝামেলা করেছে, বা সে নিজেই কোনো ঝামেলা সৃষ্টি করেছে। তাকানো মাত্রই বাবা চোখ ফিরিয়ে আকাশের দিকে চোখ রাখলেন। আমি বলা শুরু করলাম, বাবা, ছেলেরা এমন কেন? তারা কোনো বিষয় ছাড়াই কোনো একটা কথা ধরে ইস্যু তৈরি করে পরিস্থিতিটা ঘোলাটে করার পর্যন্ত সে আমার উপর দোষ চাপাতে না পারছে ততক্ষণ সে একই চেষ্টা চালিয়ে যায়। এরকম কেন করে তারা? তুমিও কি এমন ছিলে বাবা? বাবার চোখ আকাশ থেকে সরিয়ে মাটির দিকে নেমে এলো। বাবার মুখ দেখে আমি কিছু বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পারছি উনি একটা ধাক্কা খেয়েছেন। আমার কথায় নিজের প্রতি লজ্জা বোধ করলাম। বাবাকে হয়তো এমন ভাবে বলাটা আমার ঠিক হয়নি। ভাবতে ভাবতেই বাবা মাথা তুললেন। চোখের দৃষ্টি এবার কঠোর, সামনের দিকে, চোখের পলক পড়ছে না। এক দৃষ্টি সামনের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছেন না। এরপর উনি আমার দিকে তাকালেন। তার চোখে মমতা, কিন্তু অপরাধ বোধ। বাবা বলতে শুরু করলেন, জংলি পাখি, মন দিয়ে শোন। কখনো অভিযোগ দীর্ঘ সময় ধরে জমিয়ে রাখতে নেই মা। হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসতে হয়। আমরা মানুষ, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। অভিযোগ হবে, অভিমান হবে, তবে সেটা দীর্ঘ সময় বুকে চেপে রাখাটা অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই হয় ক্ষমা করে দে, না হয় সরে আয়। তাছাড়া সবার ভাগ্যে সবকিছু জোটে না রে মা। আমি বাবাকে বললাম, বাবা, আমি যে ক্ষমা করার মতন মহৎ মন নিয়ে পৃথিবীতে আসিনি। বাবা বললেন, তবে সরে আয়, নিঃশব্দে, নিঃশর্তে, গোপনে।
মনের মধ্যে ক্ষোভ পুষে রাখিস না মা। কারো প্রতি কোনো অভিযোগ থাকলে, দুঃখ থাকলে আল্লাহর উপর ছেড়ে দে। নিজের ভেতরটা ভারী করিস না। ছেড়ে আসতে শিখ, বাদ দিতে শিখ, ভুলে যেতে শিখ। মনটা নির্ভার হালকা রাখ। মনের মধ্যে এসব পুষে রাখলে যন্ত্রণাটা তোরই বেশি হবে মা। তাই ক্ষমা করে দিয়ে মস্তিষ্ক থেকে একদম বের করে দে, যাতে করে দ্বিতীয়বার মস্তিষ্কে ঢোকার সুযোগ ও সাহস না। মনে হচ্ছে দ্যুতির কথা শোনা যাচ্ছে না। দ্যুতি, আমার কথা শুনতে পাচ্ছ? দ্যুতি, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো, ক্যারি অন। পরের লাইন থেকে বলো। কতটুকু শোনা ছিল আপু? আচ্ছা, এখান থেকে তোমার বাবা তোমাকে বললো তখন থেকে যে সব কথা মনে রাখতে নেই। মনের মধ্যে ক্ষোভ পুষে রাখিস না। কারোর প্রতি কোনো অভিযোগ থাকলে, দুঃখ সেটা আল্লাহর উপর ছেড়ে দে। নিজের ভেতরটা ভারী করিস না। ছেড়ে আসতে শিখ, বাদ দিতে শিখ, ভুলে যেতে শিখ মা। মনটা নির্ভার হালকা রাখ। মনের মধ্যে এসব পুষে রাখলে যন্ত্রণাটা তোরই বেশি হবে। তাই ক্ষমা করে দিয়ে মস্তিষ্ক থেকে একদম বের করে দে, যাতে করে দ্বিতীয়বার মস্তিষ্কে ঢোকার সুযোগ বা সাহস না পায়। নিজেকে এতটাই শক্তিশালী করে নে, গড়ে নে আমি বেঁচে থাকতে থাকতে। আর তাছাড়া উপরওয়ালা বলেছেন যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে তা নিশ্চয়ই সাহসিকতার কাজ। অতএব ধৈর্য ধারণ করতে শিখ মা, ক্ষমা করতে শিখ আমার জঙ্গলি পাখি। এরপর বাবা আমার মাথায় হাত রাখলেন কিছুক্ষণ। আমার মাথা তার বুকে হাত বুলিয়ে দিলেন। এই স্পর্শ আর নিরাপদ স্থান আমাকে আর কেউ কোনোদিন দিতে পারেনি, পারবেও না। আমি আশাও রাখি না। সেদিন বাবার কিছু কথার অর্থ আমি বুঝতে পারিনি, তবে আজ বুঝি আমাকে কতটুকু দামি কথা, দামি উপদেশ দিয়ে গেছেন আমার বাবা। ভালোবাসি বাবা। বাবাকে সৃষ্টিকর্তা জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া আমার শেষ কাহিনী বলা যায়। এরপরে আমার বাবার এই পৃথিবীতে ছিলেন না, উনি চলে যান। এবং তার এই দামি কথা, তার এই উপদেশগুলোকে আমি আজও ধারণ করে আছি এবং ভবিষ্যতেও ধারণ করে যাব আশা করি। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। এবং অসংখ্য ধন্যবাদ জেনিত আপু আপনাকে, যে আমাকে আপনি সুযোগ দিয়েছেন আবৃত্তি করার। তোমার কি দুটো কবিতা পড়া হয়ে গেছে? দুটো তোমার পার্ট শেষ? জি, হয়ে গেছে। আচ্ছা, শেষ হয়ে গেছে। আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছিল চুমকি মজুমদার, সাফিকা জোহরা জেসি এবং সৈয়দা দ্যুতি। সবাইকে আমাদের অনেক অনেক ভালোবাসা। ওপার বাংলার সাজুজ্য বলে একটা ভালো ইনস্টিটিউশন আছে, তার ক্রিয়েটার অ্যাডমিন তরুণ মহাপাত্র দাদা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং উনি বলেছেন যে সঙ্গে আছি। ওনার এখানে আমাদের সাথে থাকা অনেক বড় একটা বিষয়। উনি ওয়ার্ল্ড ওয়াইড বাংলা ভাষাভাষীদের জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। গতবার একটা প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে শর্ট লিস্টেড হয়েছিলাম।
ওনার সাথে শর্ট লিস্টেড হওয়াটা একটা বিশাল ব্যাপার, যেহেতু পুরো পৃথিবীর বাংলা ভাষাভাষীদের ভিতরে উনি এই জিনিসটা ছড়িয়ে দেন, এই প্রতিযোগিতাগুলো। ওনার সাথে যোগাযোগ রাখলে অনেক সুন্দর সুযোগ আসতে পারবে। আশা করি দ্যুতি তুমি জিনিসটা গ্রহণ করবে সুযোগগুলো। সাফিকা জহুরা জেসি বলেছেন আঙ্কেলকে জান্নাতবাসী, আঙ্কেল জান্নাতবাসী হন, আমিন আমিন। নিহা রায় বলেছেন দ্যুতি আপুর কথা বলার মধ্যে দারুণ একটা আর্ট আছে, চমৎকার পাঠ করলেন, বাবা মেয়ের সুন্দর বোঝাপড়ায় ভীষণ ভালো লাগলো লেখাটি। হ্যাঁ আসলে ওর কথার ভিতরে একটা আর্ট আছে, সুন্দর। কই আরেকটা কোথায় গেল? আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ আঙ্কেলকে বেহেশত নসিব করুক, আমিন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাইরে থেকে সংযুক্ত হয়ে আছেন তাদের সবাইকে বলছি এই অনুষ্ঠানটি কিছুক্ষণের ভিতরেই আমরা দিব। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। Thank you so much for tuning in. Love you all.